ঢুকো না এরকম ঢুকছো, সাইড দিয়ে যাও, সাইডে যাও। দুজনকে মাঝে দিয়ে আমরা সাইডে যাই। সত্যমেব জয়। সব প্রথম তুমি, তারপর দিদি। আগে আপনার নিয়ে নিই, তারপর দিদি। যে অভিযোগটা উঠেছিল 18 সম্ভবত 18 থেকে মামলাটা চলছিল, আজকে কোর্ট কী বলবে? কি বলবে? আমি আর বললো সত্যই জয় হয়েছে, সত্যমেব জয়তে। মিথ্যের দ্বারা সত্যকে প্রতিহত করা যায় না। আর আমি প্রায় 45 বছর একজন স্বাস্থ্যকর্মী, বিনা পয়সাটা। এতবার এমএলএ, এতবার এমপিতে দাঁড়িয়েছি 98-এর আগে থেকে, কিন্তু আমার নিজস্ব ফ্ল্যাট নেই। আমি ভাড়া বাড়িতে থাকি, পয়সা দিয়ে মেটাই, আমি গ্যাসের দামও মেটাই, এগুলো পাই, অনেকে পাই। আমি মিটারের, ইলেকট্রিক মিটারের দামও মেটাই। আর আমি কোনোদিনও মেডিকেল কাউন্সিল থেকে একটি নয়া পয়সা নিই। এখন তো অনেকে শুনছি এই গণ্ডগোলের প্রবাহে দেখছি অনেকে 50,000ও নেয়। আমার তো মাথায় হাত পড়েছে, কী করে নেয়? আমি তো কোনোদিন একটি নয়া পয়সাও নিই এই, মানে আগেই যখন 11 বছর, 21-এর আগে, 20-র আগে ছিলাম। আর তখন অনেক প্রলোভন ছিল, অনেক ছিল, হাতছানি ছিল, সবগুলোকে উপেক্ষা করেছি। একবারে অনেস্টলি, ট্রান্সপারেন্টলি, ডেডিকেটেডলি এবং ফ্রম দ্য কোর অফ মাই হার্টফেল্ট আমার প্রয়াস ছিল একবারে গরিব মানুষ যাতে জাজমেন্ট হয়। গরিব মানুষ, অনেক এমএলএ, এমপি, মিনিস্টার আমাকে অনেক কিছু বলেছে, চাপ দিয়েছে, হ্যাঁ, যে ডাক্তারের পক্ষে বা যারা অন্যায় করেছে তাদের পক্ষে, কিন্তু আমি সেখানে কিন্তু মাথা নিচু করি। এবং আজকে অনেক দিন আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি, কিন্তু আমি আজকে মানে আমাদের হাইয়েস্ট ম্যাজিস্ট্রেট জাজমেন্ট, আমাদের দেশের জুডিশিয়ারি, সেখান থেকে বলে দেওয়া হয়েছে আমি একবারই নির্দোষ। যতগুলো ধারা দেওয়া হয়েছে একটি ধারাতে কিছু পাননি। কোথাও তথ্য প্রমাণের কোনো প্রমাণই নেই, মিথ্যে অভিযোগ, আমি এই বলেছি, আমি সেই বলেছি, এই অভিযোগের ভিত্তিতে হয় আমি আমাকে চেয়ারম্যান মেডিকেল কাউন্সিল হিসেবে পার্টি করা হয়েছে, ব্যক্তি ডক্টর নির্মল মাঝি হিসেবে পার্টি করা হয়নি। সেখানে ন্যায়টালে আমাদের জাজ প্যানেল রয়েছে, আমাদের কোর্ট প্যানেল রয়েছে, অ্যাডভোকেট প্যানেল রয়েছে। প্যানেল তো দাঁড়াবি, প্যানেল তো সেই জন্যই যে কোর্টে তো একপক্ষের বিচার হয় না। তো সেই ন্যাচারালি সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে যে আমি টাকা নিয়েছি ওখান থেকে, মানে ওখান থেকে, মানে আমি না, মানে কোষাধ্যক্ষ মামলার খরচ। তা সেটা প্রমাণ করা, বললেন যে এটা যতগুলো ধারা দেওয়া হয়েছে একটিও মানে তথ্য প্রমাণের কোনো অবকাশ নেই, এবং সেই জন্য খারিজ মোটামুটি, মানে যা। আমি একটা কথা বলবো, সত্যেরই জয় হয়, মিথ্যের দ্বারা কখনো সত্যকে প্রভাবিত করা যায় না, তাকে প্রলুব্ধও করা যায় না। এবং এটা বলবো, মানে আমি কোর্টের উপরে আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে। এবং একই সঙ্গে বলবো যে এই যে সাম্প্রতিক যেটা চলছে তারও একটা নিরসন হোক, এবং সেখানেও জাজমেন্টটা যেন হয়, জাস্টিসটা যেন, আমি যেমন জাস্টিস পেলাম, যেন আমার বোনও জাস্টিস। থ্যাংক ইউ। You are right. Documentary evidence. Document do not lie. People lie. Supreme Court বলেছে। তাহলে কোনো ডকুমেন্ট প্রুফ যদি থাকে, সেই এই করেই তো ওরা করেছে না। ওরা মনে করে যে সবই পিটি, আমার টাকা, কাউন্সিলের টাকা আমার টাকা, করে খরচ করে গেছে। এখনো আছে, কাউন্সিলরটাই চলছে, আমি এখনো মেম্বার। ঠিক আছে, দেখি আমি। আপনি আমাকে ওটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, যাবো না ভগবান। অভিযোগটা কী ছিল? এইটা ক্রিমিনাল কেস ডক্টর নির্মল মাঝির এগেনস্টে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 409 এবং 464। 409 বেসিক্যালি যদি কোনো গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্ট পাবলিক এক্সচেকার থেকে টাকা নয়ছয় করে বা টাকা অপব্যয় করে, তার জন্য এই মামলা, তার জন্য 10 বছর জেল হতে পারে। আর 464 হচ্ছে ফরজারি, যে ডকুমেন্ট পাল্টায়, তার জন্যে।
এই দুটো সেকশনে আমরা 2018 এই মামলা করি, যার সূত্রপাত কুকুর ডায়ালিসিস, যেটা নির্মল মাঝি করেছিলেন, যোগ ছিলেন 2015 পিজিতে কুকুর ডায়ালিসিস। তার থেকে আমি কমপ্লেন করি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় যে নির্মল মাঝির লাইসেন্স বাতিল করা হোক। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ওনাকে দোষী পান, দোষী পেয়ে ওয়ার্নিং দেন, কিন্তু তখন এইটা খবর তখন হয় বিভিন্ন জায়গায়, সেই খবর বেরোয়। সেখানে উনি এক জায়গায় আমাকে অ্যাটাক করে বলে কুণাল শাহ হচ্ছে লোক ঠকাচ্ছেন, পিবিটি, পিপল ফর বেটার ট্রিটমেন্ট, সবাই জানে আমি বহু ভিকটিমদের যুগ যুগ ধরে হেল্প করছি, এক না পয়সা না তাতে। তা তাই বললেন যে উনি টাকা চুরি করছেন, ওনার লাইসেন্স বাতিল হবে বলে আমায় গালাগাল মেরে দেয়। তখন আমি ক্রিমিনাল ডিফেমেশন কেস করি 2017 ব্যাংসাল কোর্টে নির্মল মাঝির এগেনস্টে। সেই মামলায় দেখা গেল ওনাকে ডিফেন্ড করছে মেডিকেল কাউন্সিল। কেসটা কুণাল সাহা ভার্সেস নির্মল মাঝি, ক্রিমিনাল ডিফেমেশন কেস। ওনাকে ডিফেন্ড করতে হবে, ওনাকে পয়সা খরচ করতে হবে। উনি এক পয়সাও খরচ করেননি, উনি কাউন্সিলের পয়সা দিয়ে, কাউন্সিলের উকিল দিয়ে সেই মামলা করছেন। আমরা সেই খবর তথ্য চেয়ে আরটিআই চেয়ে পাঠাই, তাতে ওরা বলে যে হ্যাঁ আমরা এই টাকা মেডিকেল কাউন্সিল থেকে দেওয়া হচ্ছে, 45,000 যা টাকা দেওয়া হয়েছে। ক্লিয়ারলি ইটস অ্যাবিউজ অফ গভর্নমেন্ট অফিসিয়াল পজিশন এবং পাবলিক মানি নয়ছয় করেছেন উনি। সেই ধারায় এই মামলা 2018 হয়, 18 থেকে আজকে 2024 ট্রায়াল শেষ হয়েছে, আজকেই সেই মামলার রায় হবে। একটু সত্যমেব জয়তে, এইটাই বলবো। হ্যাঁ ঠিক ঠিক সত্যম শিবম সুন্দরম। ঠিক আছে। সময় এই যে এখনই এরকম আমি জানতাম না, জানতাম বাদ হয়তো হচ্ছে যে অ্যালিগেশনটা ছিল যে উনি ইয়েতে ওনার পার্সোনাল কাজের জন্যে মেডিকেল কাউন্সিল থেকে টাকা ইউজ করেছেন ওখানকার অ্যাডভোকেটদের থ্রু। অ্যাডভোকেটরা যে ফিসটা পেয়েছে মেডিকেল কাউন্সিল থেকে, সেই টাকাটা উনি ওনার নিজের পার্সোনাল ইয়েতে ব্যবহার করে 400 নয়, যদিও এই মানে ওনারা প্রথম থেকে অন্যভাবে স্টেপ নিলে আগেও মামলাটা শেষ হতে পারত হাইকোর্ট গেলে, তো ওনারা সেই গ্রাউন্ডে হাইকোর্ট কখনো যাননি। তা ওনাকে দীর্ঘ একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হলো। গিয়ে আমরা প্রথম থেকেই বলেছিলাম কোর্টের কাছে যে এই মামলাটা কোনোভাবেই দায়ী করে না, কেন কোনো জায়গায় উনি নিজে যা মামলা করেছেন, অ্যাকচুয়াল মেন মামলা যেটা, যেই মামলার টাকা উনি নিয়েছেন বলে অভিযুক্ত, সেই মামলাটা এখনও পেন্ডিং আছেন এই কোর্টেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সেই মামলা ওনার হয়ে মেডিকেল কাউন্সিলের অ্যাডভোকেটরা হাইকোর্টে উনি একটা অন্য পিটিশন করেছিলেন, সেখানে দাঁড়িয়েছে, তার ফিজ নিয়েছে। তো আপনি বলুন যে কোনো ইনস্টিটিউশনের যদি কোনো অ্যাকর্ডিং টু ইনস্টিটিউশনের বা ইনস্টিটিউশনের কোনো পদাধিকারী অনুসারে কোনো মামলা হয়, তখন সে ব্যক্তি কেন নিজে টাকা খরচা করে? আর এটাই তো রুলস, যার জন্যই তো প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা করে ল ডিপার্টমেন্ট আছে, একটা করে লিগাল প্যানেল করা হয়, যাতে তাদের ইনস্টিটিউশন সংক্রান্ত মামলায় সেই প্যানেল অ্যাডভোকেটরা মামলা করতে পারে। এটা তো আমাদের দেশের, এবং আমি তো মনে করি বিদেশেও সেই নিয়ম আছে, যে এইটা যে কোনো ইনস্টিটিউশনের যদি কারুর কোনো যে কোনো মেম্বারের এগেনস্টে বা কিছু এগেনস্টে হয়, সেটা কেন দাঁড়িয়েছে। এবং উনি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই করেছিলেন, সেই আরটিআইয়ের মেডিকেল কাউন্সিল যথাযথ রিপ্লাই দিয়েছে, সেটাকে উনি উনিই নিয়ে এসেছিলেন কোর্টের সামনে। কোর্ট সেটাকেও কনসিডার করে করতে গিয়ে দেখেছেন যে উনি মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবেই উনি মামলা করেছেন, সো দ্যাট সেখানে কোনো ইলিগালিটি নেই বা এখানে কোনো টাকা আত্মসাতের ব্যাপার নেই। আর সত্যি কথা বলতে 409 সেখানেই হয় যখন পাবলিক সার্ভেন্টরা কোনো টাকা আত্মসাৎ করে। এখানে নাম্বার ওয়ান, উনি নিজে কোনো টাকা বা ফান্ডের কথা বলেননি। আর একটা 406 ছিল এনফ্রাসমেন্ট, ওনাকে মেডিকেল কাউন্সিল কোনো এনফ্রাসমেন্ট কোনো ফান্ড বা টাকা করেনি, বা উনি মেডিকেল কাউন্সিলের কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি, মানে অলিখিত টাকা পয়সা যেটাকে নাকি বেআইনি বলে, সেরকম কোনো এনফ্রাসমেন্টের টাকা থেকে খরচা করেছেন। সো এই সেকশনগুলো লাই করার কোনো ব্যাপার নেই। উনি অনেক দিন ধরে এই মামলাটা ওনারা প্রচুর সাক্ষী সাবত ওনাদের নিয়ে এসেছিলেন, কিন্তু সেগুলো প্রত্যেকটাই ফেল করেছে। কোর্ট আজকে ওনাকে নির্দোষ প্রমাণ করেছেন এবং বলেছেন আউটরেজ ফার্স্ট টু লাস্ট কোনো সেকশনগুলো ওনার এগেনস্টে লাই করে। পুরো নাম জানেন? সুপ্রিম কোর্টে সত্যের জয় হবে, সত্যের পরাজয় হবে না। সুপ্রিম কোর্টে আজকে আরজিকর মামলায়
যেটুকু আসবে সত্যেরই জয় হবে এবং আশা করি আগামী দিনে কমপ্লিট ভার্ডিক্ট যেদিন অ্যানাউন্স হবে সেদিন প্রকৃত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, রাজ্য সরকার চেয়েছেন, আমি নিজে চেয়েছি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চেয়েছে, মেডিকেল কাউন্সিল চেয়েছে এবং সারা দেশের 140 কোটি মানুষের সঙ্গে বাংলার 14 কোটি মানুষ যেটা চাইছে সেটাই হবে। আমরা সবাই চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়, তারা যেন রেয়াত না পায়, শাক দিয়ে যেন মাছ ঢাকা না হয়, আইনের বেড়াজাল কেটে তারা যেন বেরিয়ে না যায় ফাঁকতালে। আশা করি সুপ্রিম কোর্টের ওপরে সর্বোচ্চ ন্যায় আদালতেও আমার আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, আমার আজকে আছে। আজকে আশা ভরসার জন্য তো আমি চুপ করেছিলাম, কি বিং কেপ্ট মাইসেলফ মাম। আজকে 4-5টি ধারাতেই প্রমাণিত হলো। এর আগেও ওনার যে আমার বিবাদী পক্ষ, তার তো সুপ্রিম কোর্টে প্রায় 1 ডজনের বেশি কেস স্কোয়াশ হয়ে গেছে। বিরূপক্ষ তো আপনার ঘনিষ্ঠ ছিল বলে। আমার কোনোদিনও ঘনিষ্ঠ ছিল না, আপনিও আমার ঘনিষ্ঠ। আপনি যদি কালকে অন্যায় করেন তা কী হবে? ঘনিষ্ঠ ছিল না, আমি বিরূপক্ষকে পছন্দই করতাম না, তার এগেন্স্টে আমি ডিজির কাছে এফআইআর করেছিলাম অ্যারেস্টের জন্য। আর অভিক সবাই ওদের বিরুদ্ধে এফআইআর করেছে, অ্যারেস্ট ডিমান্ড করেছিলাম, অ্যারেস্ট হয়েছিল। এই মুহূর্তে নির্মল মাঝি এবং মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর এগেন্স্টে আইডেন্টিক্যাল 409-এর কেস পেন্ডিং আছে বারাসাতে, কগনিজেন্স নেওয়া। সেম কেস পরে আর এরাতে এই টাকাটা ইউজই করে গেছে, হ্যাঁ, কাজে আমরা আর একটা পরে ফাইল করি, সেখানে রেজিস্ট্রার কেউ মাঝি এবং মানস চক্রবর্তী মেডিকেল কাউন্সিল, কারণ মেডিকেল কাউন্সিলের হেল্প ছাড়া এই টাকা ওইভাবে তো দিতে পারে না। এই কেস কিন্তু চলছে। মানস চক্রবর্তীর ওনার রেজিস্টার পদে থাকাটাই তো, হ্যাঁ, টাকাটাই বেআইনি, সেটা তো অবভিয়াসলি অভিজ্ঞদের মতো লোকেরা মেম্বার, তাদের এগেন্সটে কেস এই 2 দিন আগেই ফাইল করেছে। এই 5 তারিখে আছে নিরপেক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের এইখানেই ওপরে। আজকে তো হলো না, অনেক বছর থেকেই চলছে মামলাটার প্রসিডিওর। নাম্বার 1 হচ্ছে উনি মানে যে মামলাটা করেছে সেটার মানে হচ্ছে যে উনি মেডিকেল কাউন্সিলের যখন চেয়ারম্যান ছিলেন ডক্টর নির্মল মাঝি, সেই সময় উনি মামলাটা করেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টে হওয়ার কারণে ওনার প্রবলেম হচ্ছে যে একটা উনি ডিফর্মেশনে মামলা করেছে, যেটা এখনও পেন্ডিং, অলরেডি আর্গুমেন্ট চলছে। সেই মামলার থেকে ওই মামলাটায় হাইকোর্টে একটা কোনো কারণে ওনারা কাউন্সিল মানে নির্মল মাঝির অ্যাডভোকেটরা কাউন্সিল থেকে গেছিলেন। সেই সময় মেডিকেল কাউন্সিলের প্যানেলড অ্যাডভোকেটরা ওখানে অ্যাপিয়ার করেছিল। সেই অ্যাপিয়ার করা, যেহেতু মেডিকেল কাউন্সিলে উনি চেয়ারম্যান ছিলেন, তো মেডিকেল কাউন্সিলের তখন যে ইয়েরা করেছেন, অ্যাপিয়ার করেছেন, তো এটা স্বভাবতই তো ন্যাচারাল না, মেডিকেল কাউন্সিল তার জন্য পে করবে। সেই পেটা করেছে, সেইটা তুলে উনি বলছেন ওই মামলাটাতে যে টাকাগুলো ইউজ হয়েছে মেডিকেল কাউন্সিলের, সেটা উনি আত্মসাৎ করেছেন পার্সোনাল কাজে, সেই বলে এখানে মামলা করেছেন। এবং সেটায় মামলাতে দেখিয়েছেন যে 409 হয়, যেটা নাকি প্রাইভেট কোনো মানে গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টরা যদি কোনো গভর্নমেন্টের টাকা, সরকারি টাকা আত্মসাৎ করেন পার্সোনাল ইউজে বা অন্য কোনো ইউজে, তাহলে সেটা হয়। আর একটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট ছিল 406, 403 এগুলো ছিল, যেটা ব্রিচ অফ ট্রাস্ট তখনই হয় যখন গভর্নমেন্ট কোনো ফান্ড ওনাকে এন্ট্রাস্ট করতো, তার থেকে তো উনি যদি করতেন তাহলে 406, 409 লাই করতো। এক্ষেত্রে কোনোটাই উনি প্রমাণ করতে পারেননি, বিকজ এটা একটা মানে ইস্যু। উনি প্রেসিডেন্ট হিসাবে মামলা করেছেন, অথচ প্রেসিডেন্ট হিসাবে সেখানে তখন দাঁড়িয়েছে। এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা করে ল ডিপার্টমেন্ট থাকে, তাদের ইনস্টিটিউশন সংক্রান্ত যা কিছু মামলা সেই ইনস্টিটিউশনের লিগাল যে থাকে, টিম থাকে, তারাই করে। এটাতে কোনো আইনি বাধা নেই বা নেই। সেই জন্যই জজ সাহেব বলে দিয়েছেন যে উনি যথাযথ তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেননি যে এটা উনি করেছেন, এরকম কোনো অন্যায় উনি করেছেন বা এরকম কোনো সেকশনগুলো ওনার এগেনস্টে লাই করে। তাই ওনারা অনেক সাক্ষী সাবুত দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে, এবং উনি মেডিকেল কাউন্সিলের কাছে আরটিআই করেছিলেন, যেই আরটিআইতে মেডিকেল কাউন্সিল যথাযথই আনসার দিয়েছিল যে হ্যাঁ ওই মেডিকেল কাউন্সিলের এইটা
প্যানেল তারা দাঁড়িয়েছেন, তার জন্য এত টাকা খরচা হয়েছে, সেগুলো রেকর্ডে গেছে। তাহলে তার থেকে তো এটা প্রমাণ হচ্ছে উনি প্রেসিডেন্টের এগেনস্টে মামলা করেছেন, কাউন্সিল দাঁড়িয়েছেন, এখানে কোনো আইনি বাধা নেই বা এটাতে কোনো আত্মসাৎ বা ক্রিমিনাল মিসরিপ্রেজেন্টেশনেরও ব্যাপার নেই, তাই ওনাকে নির্দোষ খালাস করছে। আমার নাম সোমা মণ্ডল, অ্যাডভোকেট বিধাননগর। জাজ অনলি অপারেটিং পোর্শনটা পড়লেন, বললেন যে প্রমাণের অভাবে ডক্টর নির্মল মাঝির বিরুদ্ধের কেস ডিসমিস করেছেন, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উনি 6 মাস বেলে থাকবেন, বিকজ আই হ্যাভ এ রাইট টু অ্যাপিল, হুইচ আই উইল হাইকোর্টে। ইমিডিয়েটলি আই উইল অ্যাপিল এগেনস্ট দিস জাজমেন্ট, বিকজ আমরা যে প্রমাণ দিয়েছি এটা ডকুমেন্টারি প্রুফ। মেডিকেল কাউন্সিলদের থেকে বলা হয়েছে নির্মল মাঝির জন্য টাকা খরচ করেছেন। কাজে উনি কী প্রমাণ চেয়েছেন, জাজমেন্টটা পুরোটা দেখা হয়নি, কাজে না দেখলে বলতে পারবো না। বাট ডেফিনেটলি আমার আশা এবং বিশ্বাস ওপরের কোর্ট মানে হাইকোর্ট এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে বিচার নিশ্চয়ই হবে, সুবিচার আমরা পাবো। কারণ এই যা কেস উনি করেছেন, এই কেসে ওনার ছাড়া পাওয়ার কোনোভাবেই কোনো কারণ ছিল না। বাট কী কারণে ওনারা কী প্রমাণ চেয়েছেন এই কোর্ট, বাট দিস ইজ দ্য ফার্স্ট কোর্ট, কাজেই এর এগেনস্টে আমি হাইকোর্টে ইমিডিয়েটলি মুভ করব ফর জাস্টিস, এবং মাই হোপ আলটিমেট জাস্টিস উইল গেট হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। থ্যাংক ইউ। আমাদের ডাইরেক্টর জেনারেল পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করে অ্যারেস্ট ডিমান্ড করেছে এবং অ্যারেস্ট হয়েছিল। ঠিক আছে, আজকে যা হলো সত্যি জয় হলো, মিথ্যে মিথ্যেই, সত্য সত্য। এখনো সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। আর যদি কেউ বলে পশ্চিমে অস্ত যায় না, পূর্ব দিকে ওঠে, সেটা কী করবে? আর কোর্ট মহামান্য হাইকোর্ট বলল, এই কোর্ট এখানকার কোর্ট এমপি এমএলএ স্পেশাল কোর্ট বলল যে যতগুলো অভিযোগ করা হয়েছিল সবগুলি ভ্রান্ত প্রমাণিত হয়েছে, অসত্য প্রমাণিত হয়েছে। আমি বলবো এটা চক্রান্ত মাফিক আমার ব্যক্তিসত্তা এবং আমার যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করা হচ্ছে। আমি দীর্ঘ প্রায় 45 বছর রাজনীতিতে রয়েছি। আর রাজনীতি মানে রাজনীতি ঘোলা জলে মাছ ধরার রাজনীতি, টাকা পয়সা কামানোর রাজনীতি, বাড়ি গাড়ি করার রাজনীতি। আমি এখনও ভাড়া বাড়িতে থাকি, ভাড়া দিয়ে থাকি। আমার বাবা প্রফেসর ডিরেক্টর ছিলেন, আমরা 3 ভাই বোন ডাক্তার, আমার ছেলেও ডাক্তার। আমার ছেলে গত 1.5 মাস ধরে সরকারি মেডিকেল অফিসে 1.5 মাস ধরে নাইট ডিউটি দিয়েছে। যেখানে 6 জন ডাক্তার থাকার কথা, সেখানে একাই নাইট ডিউটি দিয়েছে। অনেকের মতো গা ছাড়িয়ে ছুটি নিয়ে বসে থাকতে পারছে, কিন্তু চাকুরে হিসেবে সরকারি চাকুরি মানে আরএমও হিসেবে মেডিকেল অফিসে সরকারের মাইনেভুক্ত বেতনভুক্ত সেই জন্য কাজ করেছে। এবং আমিও আমার 45 বছরের আমি রাজনীতিটা ওই নিজের উন্নতির জন্য করিনি, রাজনীতিটা একবারে ডেডিকেটেডলি সেবার জন্য করেছি। 45 বছর বিনা পয়সায় ডাক্তারি করেছি, সেই জন্য আমার নিজস্ব ফ্ল্যাট নেই, নিজস্ব 2 কামরার ফ্ল্যাটটাও নেই। আমি আমার মাকে নিয়ে থাকি একটা ছোট্ট ঘরে, সেটি ভাড়া বাড়ি, তার মিটার, তার ট্যাক্সি, আমার গাড়ি ব্যাংক লোনের গাড়ি, সেটিকে প্রতি 5 বছর অন্তরে চেঞ্জ করি। আর যেটুকু টাকা অবশিষ্ট লাগে সেটা আবার প্রতি মাসের ইয়েতে শোধ হয়। আমি সরকারি গাড়ি নিই। মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টরা তো গাড়ি না, বড় বড় গাড়ি, হাউস মেডিকেল কাউন্সিল, আমাদের যোগানাচারপতি কাউন্সিল, সমস্ত কাউন্সিলর যা পাই তারা রিনিউমারেশন পায়। আবার সদস্যরাও অনেকে 50,000 60,000 করে রিনিউমারেশন পায়। কিন্তু আমি সভাপতি ছেড়ে দিই, সদস্য হিসেবে কোনোদিন 1 পয়সাও রিনিউমারেশন নেই। এবং কোনো মিটিংয়ের জন্য, এই যে কয়েকশো মিটিং হয়েছে, আরও বেশি হবে, কয়েকশো মিটিং, হাজারের কাছে, সেই মিটিংয়ের জন্য একটি 9 পয়সা মিটিং দিতে হবে। গাড়িতে তেল পুড়িয়ে নিজে এসছি, নিজে গেছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তার শিক্ষক ডক্টর প্রফেসর সুকুমার মুখার্জির বিরুদ্ধেও মামলা করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ, তার বিরুদ্ধেও মামলা করেছে। আর্যিকরটা নিয়ে কি বলুন? আর আর্যিকরের যে লাগাতার এটা প্রথম থেকেই মনটা খুব খারাপ। প্রথম দিন পেরিয়ে প্রথম দিনে বুঝতে পারিনি ছিল। আমি ঠিক আছে, শুনলাম ভয়ঙ্কর ব্যাপার। তা আমি খুব বুঝে করেছি। এবং যারাই দোষী, যত বড় ব্যক্তি হোক, যারাই দোষী হোক, চিকিৎসকদের মধ্যেই হোক, বাইরে হোক,
যারা আমাদেরকে হুমকি দেয় সহ চিকিৎসকদের এবং ইয়েদের, তাদের সবার এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে তারাও যেন একবারে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে আগামী দিনে কেউ যেন এই ধরনের অপরাধ করে। এই অপরাধটা সামান্য ধর্ষণ, সামান্য খুন নয়, এর পেছনে যারা মদত দিয়েছে, যারা আড়ালে আবডালে মুখোশের আড়ালে দীর্ঘদিন ঘুরে বেরিয়েছে, ক্যাম্পাসে ছিল প্রত্যেককে, অনেককেই আপনাদের মাধ্যম, সংবাদ মাধ্যম এবং আমাদের ইয়েরা অনেকটা ফোকাস এসছে। আশা করি সুপ্রিম কোর্টে সঠিক জাজমেন্ট সত্যমেব জয়তেই প্রতিষ্ঠিত। আপনি তো দীর্ঘদিন মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যানের পদে ছিলেন, এবং এই যে আজকে যারা যারা কাঠগড়ায় রয়েছে, বিরূপাক্ষ বিশ্বাস বলুন, এদের আমি চিনতাম না, এরা তো আমার পুত্রের চেয়ে বয়স্ক, এদের আমি চিনতাম না। 11তে চিনিনি, 16তে চিনিনি, 18তে চিনিনি, 21-এর পরের থেকে এদের বেশি উত্থান, 20-র পর থেকে উত্থান। আমি নাম করছি না কারণ তাদের সম্বন্ধে শুনছি, আমি তাদের শিওরই করে আছি। একজন এখানে পুলিশ চিকিৎসক, আপনাদের প্রফেশনে, আপনার প্রেস জার্নালিস্ট, আপনার গণতন্ত্রের একটা মূল্যবান স্তম্ভ, আপনারা কি করেন? আমাদের মেডিকেল প্রফেশন সবচেয়ে ক্রিম অফ দ্য সোসাইটি, সবচেয়ে ট্যালেন্টেড স্কলার তারা আসছে ডাক্তারি পড়তে মেডিকেল কলেজ, জেনারেল সার্জিক্যাল। আমি আমার সময় অন্তত, আমি যখন ডাক্তারি পড়ছি মেডিকেল কলেজে, আমি এই ধরনের কথা স্বপ্নেও ভাবতে পারলাম। মেডিকেল প্রফেশন অন্তত কোনোদিনও র্যাগিং হয়, এখন যদি খুব নোংরাভাবে র্যাগিংও বিভিন্ন কলেজে হয়ে থাকে, এখন আসে, ফোকাসে আসছে, আমরা দেখছি, আমরা প্রেস, ইলেকট্রনিক মিডিয়াতে। এর কিছুটা দায় আপনার উপরে বর্তায় না? কেননা আপনি দীর্ঘদিন সেই চেয়ারটাতে ছিলেন। না, আমার সময় তো হতো না। আমার এই উত্থান তো আমি চলে যাওয়ার পরে, আমি তো তখন ছিলাম না। এবং আমি থাকাকালীন যেটুকু পেয়েছি, আমি কিন্তু ডাইরেক্টর জেনারেল পুলিশ এবং কমিশনার পুলিশের কাছে আমি একবারে লিখিতভাবে এফআইআর করেছি, অ্যারেস্টের ডিমান্ড করেছি। এদের কারো যারা আমার নলেজে এসছে, ঠিক আছে, কয়েকবার অভিযোগপত্র দিয়ে উইথ ডকুমেন্টেশন, মানে এমনি হাওয়াই গল্প গুজব করে না, ডকুমেন্টেশন দিয়ে আমি ঠিক আছে।